দেখুন, বিচারের আশা কোথাও না কোথাও ভাবে এই পুরোটাই তো ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেমটাই চলে তথ্য প্রমাণের উপর। আমরা জানি প্রথম এই কারণেই তো মানুষ এত গর্জে উঠেছিল, তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। তো সেটার ক্ষেত্রে দাঁড়িয়ে তখনও শাসক দলকে দেখেছি যে বলতে যে না, এটা পুরোটাই মিথ্যে, ভুল। একজনকে ধরে আনলো, সঞ্জয় রায়কে ধরে আনলো। তো সেই এখনো অব্দি আমরা সেটাই দেখছি। কোথাও না কোথাও গিয়ে কষ্ট তো হচ্ছেই, মনে তো হচ্ছেই আমরা বোকা হয়েছি, কিন্তু তাও আমরা বিশ্বাস করি এখনো আমরা স্ট্রিক্ট, এটা হতে পারে না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বিচার হয়তো আমরা পাবো কি পাবো না এখনো মনে হচ্ছে। আমরা আরো অনেক কাণ্ড দেখেছি যেখানে এখনো টিচাররাও ধর্নায়, তো ছেড়ে দিচ্ছি, আমি আর অন্য দিকটায় আনছি না। এটা নিয়ে যেহেতু আমি ছিলাম পার্সোনালি, বিচার পাবো কি পাবো না জানি না, কিন্তু হয়তো কিছু অনেক বছর পরে পেলেও এটা আমরা তখন সগৌরবে বলতে পারবো, আমরা তখনও যা বলেছিলাম এখনো তাই বলেছিলাম, যে হ্যাঁ, এটাই রাষ্ট্র বা সরকার বা সিস্টেম ডিনাইড অভয়াস জাস্টিস। দেখুন, একটা 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 মানে একটা সরকার যেভাবে তাদের তাদের কাছে কি না তাদের মানে তারা কি না করতে পারে, যেখানে আমরা সব থেকে সর্বোচ্চ আদালতকে তারা কিনে নিতে পারে, বিভিন্ন জায়গায় সব মাথাদের কিনে নিতে পারে, এটাও না হওয়ার কি আছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা সিবিআই কেও বলতে শুনেছি 300 ঘন্টার ফুটেজ, তার এত তো বিভিন্ন তথ্য এসছে, কিন্তু কোনটা সঠিক আমরা জানি না। তো সেখান থেকে দাঁড়িয়ে ওনারাও ডেফিনেটলি সব ছেড়ে কাশছে না যে আদৌ কোনটা কি, আমরা যেটা আমাদের দেখাচ্ছে সেটা আমরা দেখছি, আমাদের মিসলিড হচ্ছি। কিন্তু এই আন্দোলনের প্রতি ভরসা আছে যে মানুষ যদি আবার চায়, আবার সিস্টেমকে চাপে ফেলতে পারে। আবার তাই জন্য আবেদন করছি, সবাই আবার একটু চলুন না। তখন সবাই পাড়ায় পাড়ায় করছে, আমাকেও করতে হবে, সেটা না করে আমরা আবার একটুখানি একত্রিত হই, আবার লড়াইটা করি। এটাই বলুন, কত একটা টাইমের পরে তো আটকে যাবে, কত বয়কট করতে তারাও যদি তাদের স্ট্যান্ডে থাকে, একটা শ্রেণীর মানুষ তো আসবে যে তাদের পাশেও দাঁড়াবে। তো ইনিশিয়ালি এখন করছে, কিন্তু যদি সত্যিটা সামনে আসে, মানুষ তখনও বুঝতে পারবে যে তারাও ঠিক ছিলেন, তারা এখানে নিজেদের ফায়দার জন্য আসে। কয়েকজনকে বয়কট করা হচ্ছে, এটা তারা বলে দিচ্ছে। বয়কট তো সে সমস্ত স্টারেদের করা উচিত যে তখনও আমরা দেখেছিলাম যে তখন তাদেরকে আসতে হবে বলে তারা এসছে, তাদের নিজেদের ফায়দার জন্য, তাদের ছবির মতো বেরোচ্ছে, আউটপুট হচ্ছে, তাদেরকে মানুষ বয়কট করেনি। এদেরকে কেন বলছে? কারণ হ্যাঁ, আমার সিস্টেম বলেছে, তাই তাদের বয়কট করা হচ্ছে। মানুষ কি বয়কট করছে? করছে না, সিস্টেম বয়কট করছে, কারণ তারা তেলবাজিটা করতে পারে। শিল্পীদের ভয় করছে, শিল্পীদের আমার মনে হয় না। আমি আজকে 2-3জন শিল্পীকে দেখলাম যারা এসছে, ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে না। তাদের আমার মনে হয় তাদের দেখানো যে আমরাই ঠিক, আমরা যা বলেছি সেটাই হবে, এটাই নৈরাজ্য, এটাই স্থাপন করছি।